ভারতবর্ষ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল বামফ্রন্টের পক্ষ থেকে। বন্ধের সমর্থনে খড়দা রেল স্টেশন অবরোধ করতে দেখা যায় সিপিএম কর্মীদের মধ্যে। সকাল থেকেই সারা রাজ্যে চলছে, সারা ভারতবর্ষ জুড়ে 24 ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দেয় এবং 17টি দাবি দাবা নিয়ে এই ধর্মঘটে ডাকা হয়েছে বলে জানা যায়। চলেছে শ্রম কোড আইন বাতিল করার দাবি। কেন্দ্রীয় সরকারের বেশ কিছু জনবিরোধী নীতির পরিবর্তনের জন্য বামপন্থী সংগঠনগুলো এই ধর্মঘটের ডাক দিয়েছিল। তারই কিছু অংশ ধরা পড়লো আমাদের ক্যামেরায়। দেখা গেল খড়দা রেল স্টেশন থেকে শুরু করে শ্যামনগর ইছাপুর রেল অবরোধ করতে মোটের ওপর সাধারণ ধর্মঘটের সমর্থনে মিশ্র প্রতিক্রিয়া। বিভিন্ন জায়গায় দেখা যায় পথ অবরোধ থেকে শুরু করে স্টেশন অবরোধ করতে থাকে বামফ্রন্টের কর্মী ও সমর্থকরা। এই অবরোধ চলে দীর্ঘক্ষণ, পরে সেখান থেকে পুলিশের হস্তক্ষেপের পরেই অবরোধ তুলে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। বিজেপি দালালরা শুরু, নরেন্দ্র মোদী পাচাররা শুরু, মোদী গোটা দেশ জুড়ে শ্রম কোড বাতিলের দাবিতে ধর্মঘট চলছে চলবে। এই শ্রমিক মারা শ্রম কোড মানছি না, মানবো না। শ্রমিকের অধিকারকে লুট হতে দিচ্ছি না, দেব না। শ্রমিকের মজুরি মাসে 26,000 টাকা করার দাবিতে লড়াই চলবে। জিনিসপত্রের দাম কমানোর দাবিতে লড়াই চলবে। জিনিসপত্রের দাম কমানোর দাবিতে লড়াই চলছে। মোদী সরকার জবাব দাও। সারা দেশ জুড়ে জিনিসপত্রের দাম আগুন কেন? মোদী মমতা জবাব দাও। গরিব মানুষ খাবে কি? মোদী মমতা জবাব দাও। দাম কমানোর দাবিতে সারা দেশ জুড়ে ধর্মঘট চলবে। শ্রমিক মারা শ্রম কোড মানছি না, মানবো না। শ্রমিকের ন্যূনতম মজুরি মাসে 26,000 টাকা করার দাবিতে লড়াই চলবে। ইনকিলাব জিন্দাবাদ। গোটা দেশ জুড়ে শ্রমিক মারা নীতি মানছি না, মানবো না। শ্রমিকের ন্যূনতম মজুরি মাসে 26,000 টাকা করার দাবিতে আমাদের লড়াই চলবে। শ্রমিকের ন্যূনতম মজুরি মাসে 26,000 টাকা করার দাবিতে লড়াই চলবে। ইনকিলাব জিন্দাবাদ। ওষুধপত্রের দাম আগুন, ওষুধপত্রের দাম কমানোর দাবিতে লড়াই চলবে। দাম কমানোর দাবিতে লড়াই চলবে। শ্রমিকের ন্যূনতম মজুরি মাসে চলবে। ন্যূনতম 26,000 টাকা মজুরি করার দাবিতে লড়াই চলবে। এবং এই যে লেবার কোড, শ্রমিক বিরোধী লেবার কোড, এই কোড বাতিল করতে হবে। রেল বেচছে, ব্যাংক বেচছে, বিমা বেচে দিচ্ছে, বেসরকারিকরণ বন্ধ করতে হবে। স্মার্ট মিটার, প্রিপেড স্মার্ট মিটার বন্ধ করতে হবে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করতে হবে। এই দাবিতে ধর্মঘট 3 মাস আগে আমরা নোটিশ দিয়েছিলাম। ফলে আমরা রেল লাইনে এমনি আসিনি। আমরা রেলে অনেকক্ষণ ধরে রয়েছি, 1 ঘন্টা রয়েছি আমরা। এবং রেল পুলিশের আচরণ দেখলেন। রেল পুলিশ সিভিক দিয়ে মনে করছে তুলে দেবে। রেল পুলিশ জোর জবরদস্তি করছে। রেল পুলিশ জিআরপি চলে আসছে, যাদের কাজ নয় রেল লাইনে অবরোধ তোলা, সেই জিআরপি চলে আসছে। আসলে মমতা হচ্ছে RSS এর দালাল, বিজেপির দালাল মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ধর্মঘট তোলার জন্য ওরা এত কোথায় চলছে। হুকুম চার্জুর মিল পুরো বন্ধ হয়ে গেছে, আপনি খবর নিন। গৌরীশঙ্কর মিল বন্ধ, আপনি বলে গেছেন। দুটো জোর করে ঢোকাচ্ছে তো। তারপরে হুকুমচাঁদ মিল বন্ধ হয়ে গেছে, গৌরীশঙ্কর দেখুন বন্ধ, নয়াটি জুট মিলে 2টো স্পিনিং চলছে, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। রিলায়েন্সে জোর করে শ্রমিকদের ঢুকিয়েছে, এক্ষুনি বেরিয়ে যাবে শ্রমিক।
তৃণমূল জোর করে ধর্মঘট বন্ধ করার চেষ্টা করছে। আর জুট মিল শ্রমিকের কথা তৃণমূল ভাবে? জুট মিল শ্রমিকের 1.5 বছর ধরে দ্বিপাক্ষিক চুক্তি লাগু হচ্ছে না, তৃণমূল তাদের কথা ভাবে না। অবশ্যই কলকারখানা বন্ধ, বেশিরভাগ মজদুর যায়নি, ওই ডেলি পেড মজদুরদের দিয়ে মিল চালাচ্ছে। যারা মজদুর মিলে কাজ করে তারা মিলে কেউ যায়নি। অবশ্যই ধর্মঘট সফল। দেখুন সকালবেলা তো বোঝা যাবে না, 24 ঘন্টা পর তো বোঝা যাবে কী হলো না হলো। আপনি দুটো নোটিশ দেয়নি বলে আপনি বলছেন মিলে চালু হচ্ছে, মিল চালু হয়নি। আমার নাম গার্গী চট্টোপাধ্যায়। দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।